গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আমি মমিতার ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে খুব খুব ওয়েলকাম। চলে এসেছি আজকে ডোডোর বার্থডের লাস্ট পার্ট নিয়ে, মানে ওই সন্ধেবেলার কেক কাটিং নিয়ে। সকাল থেকে আমরা যদিও পুজো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হলেও বাচ্চারা কিন্তু এই সন্ধ্যের কেক কাটিং এর জন্য ওয়েট করে থাকে। আর এই যে দেখুন, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে আমি আর তোজো মিলে এই পুরো ডেকোরেশনটা করেছি। আর এই গিফট র্যাপগুলো গতকাল রাতে আমি করে রেখেছিলাম ওরা ঘুমিয়ে পড়ার পর। জন্মদিন শুধু ডোডোর হলেও এখানে গিফট কিন্তু তোজো ডোডো দুজনেরই আছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এটা তবে লাস্টে খোলা হবে। কেমন সাজিয়েছি আমি আর আমার তোজো মিলে জানাবেন কিন্তু। আজকের থিম হচ্ছে জঙ্গল থিম, তাই সবকিছু ওইভাবেই সাজানো। আর এই যে দেখুন, এই দুটো না জন্মদিন উপলক্ষে বানানো হলো। তোজো আর ডোডোর জন্য রূপোর বালা। আসলে ছেলেরা হাতে যে বালাটা পরে না, যেটাকে সাধারণত কাড়া বলা হয়, সেইটা আমাদের খুব ভালো লাগে। তোজো পরতো, ডোডোকেও তাই পরানো হচ্ছে। আর দেখুন এখানে না নাম লেখা আছে, ওটাতে ডোডো আর এটাতে আছে তোজো। তারা এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন তোজো, ভেতরে দুজনের নাম লেখা আছে। এটাও কেমন হয়েছে জানাবেন কিন্তু। এই যে হচ্ছে আজকে স্পেশাল জঙ্গ থিমে কেক। কেকটা যদিও আমি গুগল সার্চ করে বার করেছিলাম, আর আমাদের এখানে একজন কেক বানান, তাকেই অর্ডার দিয়েছিলাম। যেমনই ফটো দিই না কেন, সে কিন্তু ঠিক সুন্দর করে বানিয়ে দেয়। তবে কেকের ফ্লেভার ছিল আজকে ম্যাঙ্গো ফ্লেভার। আর এই যে দেখুন, এই আর একটা কেক, এটা আবার ডোডোর জন্য গিফট এসেছে। কোথা থেকে বলুন তো? ওই যে জুয়েলারি শপটা থেকে আমরা ওই কাড়াগুলো বানিয়েছি না, সেখান থেকে। সেখানকার ওনার বাড়িতে এসে দিয়ে গেছেন জন্মদিনের জন্য। চলুন ওদেরকে ডাকি এবার। এসেই কিন্তু গিফট নিয়ে বসে গেছে। দাঁড়ান, বসিয়ে আগে কেকটা কাটানো হোক, তারপর গিফট খোলানো হবে। দাদা ভাইও পড়ছে, কি সুন্দর লাগছে দেখুন দুজনের হাতে। আমার তো বেশ লাগে এগুলো। প্যান্ডা কি? এটা কি? কেক। আর এই যে দেখুন, তোজো ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে এটা এঁকেছে, একটা প্যান্ডা, সে নাকি কেক কাটছে। দারুণ এঁকেছে কিন্তু, লাস্টে আপনাদের দেখাবো খুব ভালো করে। ভাইও কিন্তু খুব খুশি। আর দাদা ভাইকে দেখুন, আদর যেন উতলে উঠছে একদম। আজকে কিন্তু ভাইকে খুবই আদর হচ্ছে। চলো তাড়াতাড়ি এবার এইগুলো সরাতে বলি, এবার কেক কাটতে হবে। কারণ ডোডোকে ম্যানেজ করে কেক কাটা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে ডোডো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডোডো। ডোডোর জন্মদিন, কেক কাটিং করলাম আমরা চারজনে। আর দেখুন, কারো হাতেই কেক খেতে চাইছেন না বাবু আজকে, ওর হাতে দিতে হবে, ও নিজে খাবে। আর এদিকে দাদা ভাই তো কেক নিয়ে কথা, মানে ওই আর কি কেক খাওয়া নিয়ে কথা, সে যেই খাওয়াক। তাও লাস্টে একটু ডোডোকে খাওয়ানো গেল, তারপর আর কি আমরাও একটু আধটু খেয়ে নিলাম। এই তো একটা কেক কাটা হলো, এরপর আরো একটা কেক কাটতে হবে। আর এদেরকে দেখছেন, ওই স্টিক লাগিয়ে যে ইডেবল পিকচারগুলো ছিল, সেইগুলোকে তুলে আগে খেতে হবে। সেইগুলো নিয়েই দুজনে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। তবে বেশি খাওয়াতে, মানে বিশেষ করে ডোডোকে বেশি কেক খাওয়াতে সত্যিই ভয় লাগছে, আবার না পেট খারাপ করে যায়। দেখছেন কিরকম ভাবে খাচ্ছে। দাদা ভাইও কিন্তু কিছু কম যাচ্ছে না, ওদের পছন্দ হয়েছে ওই ইডেবল পিকচারগুলোই। তারপর মাম্মাও একটু এসে খাইয়ে দিল দুজনকে। প্রথমে খাচ্ছিল না ঠিকই, তারপরে তবে একটুখানি খেয়েছে। আসলে হাতের ওইগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ বাবুরা কিছু খাবে না।
চলুন এবার এই কেকটার পালা। ডান হাতে কেক ধরে আছে বলে ডান হাতে নাইফটাকে ধরতেই চাইছে না, ও লেফট হ্যান্ড দিয়েই করবে। দেখুন কাণ্ড, কি আর করা যাবে। আরে কে ব্যস্ত ছেলে, আবার ধর ধর। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডোডো। আগেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর এটা হলো চকলেট ফ্লেভারের। তো আমাদের আগেরটা পছন্দ হলো, বাচ্চাদের কিন্তু এটা আবার বেশি পছন্দ হয়েছে। ওই যে চকলেট আছে, আর এই দেখুন ডোডো কি সুন্দর খাইয়ে দিচ্ছে। ওর কাছে একটু নিচু হয়ে বসতেই ডোডো কেন তোজো দুজনে মিলেই খাওয়ানো শুরু করে দিল। পাপা নিচু হয়ে বসলো না ঠিকই, ওইভাবেই বাবাকে খাওয়ানো হচ্ছে। তবে এবার মনে হচ্ছে কেকগুলোকে সরাতে হবে। এগুলো সরিয়ে আগে দুজনকে পরিষ্কার করে একটু একটু করে প্লেটে করে কেক দিতে হবে। আর এনার মুখের অবস্থা দেখুন তো, দু হাত মেখে গোটা গালে মেখে। তাই ভাবলাম আমিও একটু গালে মাখিয়ে দিই। বার্থডে বয় একটু গালে কেক না মাখলে হয় বলুন? চলুন এবার ওদেরকে একটু পরিষ্কার করে দিই, তারপর গিফট খুলবো। পরিষ্কার করে চলে এসেছি এবার গিফট খুলতে। দেখছেন সবকিছু নিয়ে বসে পড়েছে একদম। এখনো অত বেলুনগুলোর দিকে চোখ যাচ্ছে না বটে, তবে গিফট খোলা হয়ে গেলে ওই বেলুন নিয়েই পড়বে, দেখুন না। তবে জানেন তো, তোজো কিন্তু জানে না যে এই গিফটগুলোর মধ্যে ওরও গিফট আছে বলে। ও জানে এই গিফটগুলো সবই ভাইয়ের। তবে জামা কাপড়ের গিফটগুলো আমি আর র্যাপ করিনি, মানে যে নতুন জামা কাপড়গুলো হয়েছে এগুলো শুধু টয়েস পাজল এইগুলো সব আছে। এই যে কি এটা, কি এটা? ওলে বাবালি, জিপ, এই জিপ। ছোট্ট একটা ব্যাগ পেয়ে খুশি দেখেছেন কিরকম? ব্যাগটা কাঁধে নিয়ে উড়ে চলেছে কিন্তু। তবে ওর জন্য আরো একটা জিনিস আছে, এই যে একটা ব্লু কালারের ডগি। ওটাকে এখনো জানেন তো দেখেনি, ওটাকে দেখলে এবার ব্যাগকে সরিয়ে দেবে মনে হয়। বাবালে কি রিটা, বসো বসো। বাবা বললাম না, ডগিটাকে পেলে ব্যাগগুলোকে সরিয়ে দেবে। তারপর কিছু ড্রয়িং বুকস বেরিয়েছে, এগুলো ডোডোর জন্য কিনেছি। ওই আর কি, 0 লেভেলে যেগুলো শুধু কালার করার জন্য। দাদা ভাই সব কিন্তু চেক করে নিল আগে। এখনো কিন্তু দাদা ভাই জানে না যে ওর মধ্যে আবার ওরও গিফট আছে। হ্যাঁ আসছি, এটা কিন্তু গাড়িটা বানাতে হবে। হ্যাঁ এটা একবার দেখিয়ে দিতে হবে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাজলটা তোমাকে বানাতে হবে। দেখলেন একবার তোজোর আনন্দটা? ওর এক্সপেকটেশনের বাইরে ছিল যে ভাইয়ের জন্মদিনে ভাইয়ের সাথে সাথে ওরও যে দুটো গিফট হবে, এটাও ভাবতেই পারেনি। তবে আমরা তো মামা পাপা, আমরা জানি দুজনেই ছোট। সব গিফট যদি একজনের হয় আর একজনের যদি কিছুই না হয়, সেটা মোটেই ওর ভালো লাগবে না। হ্যাঁ হয়তো বলবে না কিছুই, তাহলেও। তাই ডোডোর সাথে সাথে ওর জন্য আমরা গিফট এনেছিলাম, তাও আবার ওকে না জানিয়ে। আর এই যে দেখুন, ডোডো কিন্তু এইগুলোকে নিয়েই ব্যস্ত এখন, আর কোনো কিছুতে মন নেই। ব্যাগ ডগি সবই সাইডে, এবার এটাকে নিয়ে পড়েছে ও। আর এই যে দেখুন, বলেছিলাম না লাস্টে দেখাবো তোজোর ড্রয়িংটা, যেটা ও ভাইয়ের জন্য বানিয়েছে।
চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।